এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, অবশেষে দুবাইতে মারা গেলেন হাসিনার ছেলে জয়। এইচএসসি নিয়ে আগের সিদ্ধান্তই বহাল, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড। ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে একসঙ্গে ফাঁস নিলেন মা মেয়ে। এককালীন দিবি 2 কোটি টাকা, প্রতি মাসে 10 লাখ। যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, মরদেহ নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ। সর্বশেষে জানাবো, শুধু সংসদে নয়, আমার নিজের ঘরেও বাটি দিয়ে ছাদের পানি আটকাতে হয়। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। এইচএসসি নিয়ে আগের সিদ্ধান্তই বহাল, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 5 জেলায় আগামী 16 জুলাই পর্যন্ত এইচএসসি সমমান পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা, টানা অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে এরই মধ্যে সব জেলার পরীক্ষা স্থগিতের যে দাবি উঠেছে, তাতে সাড়া দেয়নি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফলে বাকি 59 জেলায় পরীক্ষা চলবে। শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সোমবার রাতে একটি বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দিয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এতে সই করেছেন। এতে বলা হয়, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে বিরূপ আবহাওয়ার মধ্যেও কেন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এ বিষয়ে অনেক শিক্ষার্থী, অভিভাবক ও শুভার্থীর যেই উদ্বেগ ও প্রশ্ন আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। এ উদ্বেগকে আমরা আন্তরিকভাবে উপলব্ধি করি এবং এ বিষয়ে নিম্নোক্ত বিষয়গুলো সবার জ্ঞাতার্থে জানতে চাই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে 2697টি কেন্দ্রে মোট 12,70,583 জন পরীক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবং সব পরীক্ষার্থী আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। অতিবৃষ্টিজনিত বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় এবং পরীক্ষার্থীদের নিরাপদ কেন্দ্রে উপস্থিত হতে না পারার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাস্তব পরিস্থিতি ও উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকদের মতামতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, অন্যদিকে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের পরিবেশ বিদ্যমান রয়েছে মর্মে স্থানীয় প্রশাসন প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনের উপর ভিত্তি করে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অন্যান্য বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অপ্রত্যাশিতভাবে আজ সকালে বিরূপ আবহাওয়ার কারণে কিছু কেন্দ্রে, বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় প্রশাসন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় শিক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয়। 12,70,583 জন শিক্ষার্থীর পরীক্ষার প্রস্তুতি উপলব্ধি করে এবং পরীক্ষা বারবার স্থগিত করা হলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন, ফলাফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থা একটি বোর্ডের কারণে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত রাখাও বাস্তবসম্মত নয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে শিক্ষার্থীদের জীবন নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ওই বিজ্ঞপ্তিতে জানায়, অনুগ্রহ করে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা অনুসরণ করুন। বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রে পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে রওনা হওয়ার অনুরোধ জানানো যাচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে একসঙ্গে মা মেয়ে ফাঁসি নিলেন। দিনাজপুরের পার্বতীপুরে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার 7 নম্বর মোস্তফাপুর ইউনিয়নের চণ্ডীপুর কালীরহাট গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীরহাট গ্রামের নিপেন চন্দ্র রায়ের স্ত্রী সবিতা রানী রায়, বয়স 33, এবং তাদের মেয়ে পল্লবী রায়, বয়স 14। সবিতা রানী গৃহিণী ছিলেন, আর পল্লবী স্থানীয় বাড়াই গোল্ডেন হোপ স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানান, পল্লবী রায় একই স্কুলে এক ছাত্রকে পছন্দ করত। গত 19 জুন তার সঙ্গে পালিয়ে যায়। পরে দুই পরিবারের লোকজন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। এরপর থেকে পল্লবী রায়কে তার পরিবারের লোকজন চোখে চোখে রাখত। এ নিয়ে তাদের পরিবারের প্রতিদিনই কোনো না কোনো কলহ লেগেই থাকতো। এ নিয়ে মা সবিতা রানী রায় ও মেয়ে পল্লবী রায় দুইজন দুটি ওড়না দিয়ে ঘরে একই ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছি, সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো। এককালীন দিবে 2 কোটি টাকা, প্রতি মাসে 10 লাখ। চট্টগ্রাম নগরে 2 কোটি টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে দিন দুপুরে হামলা, ভাঙচুর ও 35 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। সোমবার দুপুর 12:30টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা বাকলিয়া অ্যাক্সেস সড়কে অবস্থিত digital.net কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এই হামলার সঙ্গে জড়িত। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুন বলেন, ঘটনার 2 দিন আগে বিদেশি একটি নম্বর থেকে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন পরিচয়ে তার কাছে ফোন আসে। ফোনে ব্যবসা চালিয়ে যেতে হলে এককালীন 2 কোটি টাকা এবং পরে প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করা হয়। অন্যথায় ব্যবসা করতে দেয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। আদিল বিন মামুনের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে তাদের কার্যালয়ে হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, ফোনে কথোপকথনের সময় ইমন নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দেন এবং পুলিশ কমিশনারকে তার ছবি দেখালেই চিনতে পারবেন বলেও দাবি করেন। একই সঙ্গে তিনি স্মার্ট গ্রুপের মালিকের বাসায় চাঁদা না পেয়ে গুলি চালানোর ঘটনাও উল্লেখ করেন। প্রতিষ্ঠানটির পরিচালক রিদওয়ানুল কবির বলেন, 15 থেকে 20 জনের একটি সশস্ত্র দল হঠাৎ অফিসে ঢুকে তাণ্ডব চালায়। তারা কম্পিউটার, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে। কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা প্রায় 35 লাখ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালাচ্ছেন। একজনকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতিতে আঘাত করতে দেখা যায়। হামলার সময় কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। ঘটনার পর এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত 9 মে এক সাংবাদিককে 50 লাখ টাকা চাঁদা না দিলে 24 ঘন্টার মধ্যে গুলি করার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এছাড়া চলতি বছরের 28 ফেব্রুয়ারি এবং 2 জানুয়ারি একই এলাকায় স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বাসায় চাঁদা না পেয়ে গুলি চালানোর ঘটনাও ঘটে। ওই ঘটনাগুলোর পেছনেও বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। কে এই মোবারক হোসেন ওরফে ইমন? পুলিশের তথ্য অনুযায়ী মোবারক হোসেন ওরফে ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। তিনি 2025 সালের বাকলিয়ার জোড়াখুন এবং পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলা সহ অন্তত 7টি মামলার আসামি।